এখন চাইলে আপনারা এরকমভাবে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য। চলুন ভিডিওতে দেখিয়ে দিই। সর্বপ্রথমে গ্যালারি থাকা যেই ছবিটাকে আপনারা এডিটিং করবেন সেই ছবিটাকে পিক্সার অ্যাপে শেয়ার করে দিবেন। পিক্সার অ্যাপে শেয়ার করতে উপরে দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন একটা টুলস অপশন আছে। এখানে আপনারা ক্রপের মধ্যে ট্যাপ দিবেন। ক্রপের মধ্যে ট্যাপ দেওয়ার পর আপনারা প্রোফাইল সাইজ করে নেবেন। তো যতটুকু আপনারা প্রোফাইল রাখবেন অতটুকু আপনারা সাইজ করে নেবেন, ঠিক আছে। প্রোফাইলটা সাইজ করার পর উপরে দেখেন টিক মার্ক আছে, আপনারা উপরে টিক মার্কের মধ্যে ট্যাপ দিবেন। তারপরে দেখেন এখানে দেখেন ইফেক্ট একটা অপশন আছে, ঠিক আছে, 2 নাম্বার টুলসের সাথেই ইফেক্ট, এটার মধ্যে ট্যাপ দিবেন। এখানে দেখেন লেখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার মধ্যে ট্যাপ দিবেন। এটার মধ্যে ট্যাপ দেওয়ার পর প্রথমেরটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর দ্বিতীয়বার আপনারা এটার মধ্যে ট্যাপ দিবেন ইফেক্টের মধ্যে। ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন ব্লার অপশন আছে, একদম শেষের দিকে নেবেন। আপনারা এখানে মোশন ব্লারের মধ্যে ট্যাপ দিবেন। মোশন ব্লারের মধ্যে ট্যাপ দেওয়ার পর উপরে যেই দাগটা আছে এটা আপনারা 10-এর মধ্যে রেখে দিবেন। তারপর উপরে টিক চিহ্নটার মধ্যে ট্যাপ দিবেন। এখন যাবেন স্টিকারে। স্টিকারের মধ্যে যাওয়ার পর এখানে লিখবেন সার্কেল। সার্চ বারে এসে আপনারা সার্কেল লিখে সার্চ করবেন। নিচে দেখেন আপনার নিচের দিক নেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু 2টা সার্কেল চলে আসছে। এখানে যে বড় সার্কেলটা আছে ওইটার মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এটা সাইজ মতো করে নেবেন। সাইজ মতো করার পর উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন চলে যাবেন টেক্সে। এখানে আপনার নামের যে প্রথম অক্ষরটা এটা লিখে নেবেন। তো এটা লিখে আপনার উপরে যে টিক চিহ্নটা আছে এটার মধ্যে ট্যাপ দিবেন। এখান থেকে কিন্তু আপনারা কালার করে নেবেন আগে। তো আমি এখানে রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো লাল কালারটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন তো আমার যে লেখাটা এটা একটু শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পর উপরে দেখেন একটা ফন্টের সিরিয়াল আছে। এর মধ্যে থেকে আমি যেই ফন্টটা সিলেক্ট করতেছি আপনারা ওই ফন্টটাই সিলেক্ট করবেন, তাইলে কিন্তু আপনার নেমের স্টাইলটা কিন্তু অনেক সুন্দর লাগবে। এই লেখাটারে ভালোভাবে আপনারা সাইজ মতো করে নেবেন। আপনার যে জায়গাটার মধ্যে রাখলে মনে হয় সুন্দর আপনার ওই জায়গার মধ্যে রাখবেন। তো আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। ভিডিওতে অ্যারো চিহ্ন আছে, আপনারা অ্যারো চিহ্ন দিয়ে লক্ষ্য রাখবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো প্লাস আইকনের মধ্যে ট্যাপ দিয়ে দেখেন এখানে টেক্সট লেখা আছে। তো আপনারা লাস্ট নাম যেটা আছে ওটা লিখে নেবেন। তো আমি এখানে লাস্ট নামটা লিখে নিতেছি। লিখে নেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে সেট করে দেবো। এটার যেই কালারটা আছে এটা সাদাই থাকবে। তো এখন দেখেন এটার মধ্যে আমার যেই শ্যাডোটা আছে এটা অ্যাড করতে হবে নামের মধ্যে। তো এখানে প্রথমে বি যে লেখাটা আছে এটার মধ্যে আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে শ্যাডো লেখা আছে দেখেন। এখানে দেখেন লেখা আছে পজিশনের মধ্যে ট্যাপ দিলাম। আর এই যে দাগটা আছে এটা 0 করে দেবেন। উপরেরটাও 0 করে দেবেন, নিচেরটাও 0 করে দেবেন। সেম ভাবে আবার লাস্ট নাম্বারের মধ্যে ট্যাপ দিবেন। লাস্ট নাম্বারের মধ্যে ট্যাপ দেওয়ার পর আবার এখানে চলে যাবেন শ্যাডোর মধ্যে। তারপর পজিশনটা 0 করে দেবেন। 0 করার পরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন চলে যাবেন স্টিকারে। উপরে দেখেন সার্চ বার চলে আসছে। সার্চ বারে লিখবেন শ্যাডো। শ্যাডো লিখে দেখেন এখানে কিন্তু অসংখ্য শ্যাডো চলে আসছে। আপনারা এই শ্যাডো সিলেক্ট করার দরকার নাই, নিচের দিকে আসবেন। এই দেখেন সার্কেল শ্যাডো, আমি যেটা সিলেক্ট করতেছি আপনারা ওইটাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দিতেছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু সাইজ করে নেবেন। তা আমি কিন্তু সাইজ করে নেওয়ার পর দেখেন ছবিটা কিন্তু আরেকটু গর্জিয়াস লাগতেছে। তো এইভাবে সাইজ করে নেবেন। সাইজ করার পরে উপরে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নটার মধ্যে ট্যাপ দিবেন। তো টিক চিহ্নটার মধ্যে ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে স্টিকারের সাথে আছে কাটআউটের মধ্যে ট্যাপ দিবেন। কাটআউটের মধ্যে ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন এখানে লেখা আছে শেপের মধ্যে দেখেন এখানে গোল একটা সার্কেল আছে। এটাকে আপনারা জুম করে বড় করে নেবেন। প্রোফাইলটা যতটুকু আছে আপনারা অতটুকু নেবেন। তারপর উপরে দেখেন টিক চিহ্নটার মধ্যে ট্যাপ দিয়ে দিবেন। টিক চিহ্নটার মধ্যে ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম চলে আসছে। এরকম চলে আসলে আপনারা আবারও যাবেন ইফেক্টের মধ্যে। ইফেক্টের মধ্যে যাওয়ার পর এখানে ব্লার অপশনটার মধ্যে চলে যাবেন। এখানে দেখেন লেখা আছে ফোকাল জুমের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আরেকটা ট্যাপ দিবেন। 2টা ট্যাপ দেওয়ার পর দেখেন সেটিং চলে আসছে। সেটিং করার জন্য উপরেটা রাখবেন 10, নিচেরটা রাখবেন 5 থেকে 3, মধ্যেটা রাখবেন 100 আর নিচেরটা রাখবেন 70। এরকম সেটিং করার পর দেখেন আমার ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন আমার ছবিটা কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এটাকে সেভ দিতে হবে, ঠিক আছে। উপরে দেখেন সেভ অপশন আছে, এটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে জেপিজি ট্যাপ দিবেন। জেপিজি ট্যাপ দেওয়ার পরে এখানে সেভ চলে আসছে, সেভের মধ্যে ট্যাপ দিবেন। আর আপনারা যারা ফ্রিতে প্রিসেট ফাইল নিতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রিসেটের লিঙ্ক দেওয়া আছে।